গুড মর্নিং। আজকে আমাদের আসামের সেকেন্ড ডে, আর আমি সকাল সকাল উঠে পড়েছি এবং স্নানও করে ফেলেছি। সকালে উঠে ফার্স্টে আমি স্নান করেছি এবং এখন আমি একটু চা বিস্কিট নিয়ে বসছি, তোমাদের দেখাবো। চলো দেখাই। সো এই যে এখান থেকে এখন সকাল 6:30 মতো বাজে, আর কি ভালো লাগছে আজকে সকালটা, দেখো। আর এখানে আমি একটু চা বানিয়ে নিয়েছি, এটা হচ্ছে আসাম টি। আরও অনেকগুলো টিয়ের অপশন ছিল, যেরকম এই গুডউইনের একটা শেপ অফ গ্রিন ছিল, দার্জিলিং ছিল। কালকে কফিটা করে ফেলেছি, আজকে খাচ্ছি আসাম টি। আজকে আমি এই আউটফিটটা পরছি। এই আউটফিটটাও জুডিও থেকে নেওয়া, একটা প্রিন্টেড কোয়ার্ড সেট। আমি আজকে এটা পরছি কারণ এটা ভীষণ কমফোর্টেবল, আর সবথেকে বড় কথা মুভমেন্টে কোনো অসুবিধা হয় না। তাই জন্য এই কোয়ার্ড সেটটাই আজকে পরলাম। পিছনের মেসটা প্লিজ ইগনোর করো। এখনও আমি রেডি হইনি, একটু পরে রেডি হব। আমি জাস্ট তোমাদের আউটফিটটা দেখাচ্ছি এখন। যাচ্ছি ব্রেকফাস্টের জন্যে, তো আগে ব্রেকফাস্টটা করে নিই কারণ তারপরে রেডি হব। আর আমি ড্রেসটা অলরেডি পরে নিয়েছি কারণ আমার স্নান হয়ে গেছে, তাই আমি ড্রেসটা অলরেডি পরে নিয়েছি। তারপর এসে একটু মেকআপ করবো, আর একটু যে মেস হয়ে আছে রুমটা সেটা ক্লিন। ব্রেকফাস্টে অনেক কিছু খেয়েছিলাম, তার মধ্যে সব কিছুর ক্লিপ নেওয়া হয়নি। ইডলি সাম্বারটার শুধু ক্লিপ নিয়েছি। তাছাড়া আমি একটা মশালা ডোসা খেয়েছিলাম, একটা ডিমের পোচ খেয়েছিলাম। তারপরে একদম ফাইনাল রেডি হয়ে বেরিয়ে গেছি। একটু রাশের মধ্যেই বেরিয়েছি কারণ আজকে অনেকগুলো জায়গা যেতে হবে, কভার করতে হবে। আর যেহেতু চেরাপুঞ্জি অনেকটা দূর, আমাদের ভিউ পয়েন্টসগুলো দেখে দেখে আমরা যাব, তাতে একটু টাইম লাগবে। রাস্তায় এই জিভা বলে একটা ভেজ রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম। এখানে আমরা একটুখানি চা কফি খেয়েছিলাম, আর বেশ ভালো ছিল। এখানে খুব ক্লিন ছিল। যেহেতু আমরা হেভি ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তাই জন্য আমাদের এখানে আর কিছু খাওয়ার প্রয়োজন পড়েনি। আমরা শুধু এখানে এই চা বিস্কিট খেয়েই এখান থেকে বেরিয়ে গেছিলাম। বাট এটা খুব ভালো। এখানে তোমরা যদি আসো তো ব্রেকফাস্ট করতে পারো। আমি গুগলে এখানে দেখেছিলাম রিভিউটা, খুবই ভালো। এরপর আমরা রওনা দিলাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। মাঝখানে কিন্তু আমরা শিলং হয়ে চেরাপুঞ্জি যাব, তাই জন্য অনেকগুলো ভিউ পয়েন্টও আমরা কভার করব। ফার্স্ট যে সাইট সিনটায় আমরা দাঁড়িয়েছিলাম সেটার নাম হচ্ছে উমিয়াম লেক। এই লেকটা বিশাল বড়, যতটা তোমরা এখানে ভিডিওতে দেখছো তার থেকে এটা অনেকটাই বড়, আর অনেকটা এরিয়া জুড়ে এটা আছে। এখানে এত হাওয়া ছিল বলার মতো নয়। এখানে চুল টুল উড়ে একদম একাকার কাণ্ড। এই জায়গাটায় এসে আমরা জাস্ট পাগল হয়ে গেছিলাম, এত সুন্দর লাগছিল না জায়গাটা। দেখো, ভিডিও যতই নিই, চোখের দেখার যে বিউটি সেটা বলে বোঝানো যাবে না। তো ওখান থেকে আমরা অনেক ফটো ভিডিও তুলে আবার এগিয়ে গেলাম উমিয়াম লেকের আরেকটা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টটা আমার অ্যাভারেজ লেগেছে, আগের ভিউ পয়েন্টটা আমার বেশি ভালো লেগেছে। পাহাড়ের কোলে নীল জলের একটা এত সুন্দর লেক দেখতে কার না ভালো লাগবে। আর যেহেতু ওয়েদারটা ক্লিয়ার ছিল, আরও বেশি ভালো লাগছিল। এখানে এত হাওয়া বইছিল না, বলার মতো নয়। দেখো কি দারুণ এই ভিউটা। এরপরে আবার কিছুটা এগিয়ে গিয়ে আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম। এই ভিউ পয়েন্টটার জন্য তোমাকে অনেকটা নিচে নামতে হবে, আর ওখান থেকে আসবে এই ভিউ পয়েন্টটা। ভীষণ সুন্দর এই জায়গাটারও সৌন্দর্য ডিসক্রাইব করা পসিবল না। এরপর আবার আমরা একটু ফটো টটো তুলে নিয়ে এখান থেকে বেরিয়ে গেছিলাম। দেন আমরা লাঞ্চ করেছিলাম এই জায়গাটায়। এই জায়গাটাও ভীষণ ভালো ছিল, ক্লাউড কান্ট্রি বলে বোধহয় নামটা ছিল। এরপর এখানকার প্রত্যেকটা খাবারই ভীষণ টেস্টি ছিল, আর এই রেস্টুরেন্টটা ছিল পিওর ভেজ। তারপর এখান থেকে লাঞ্চ করে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে।